ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে শহীদুল্লাহ হলে ছাত্র দলের সন্ত্রাসীরা নির্বাচিত ছাত্র প্রতিনিধির উপর তারা হামলা করেছে। হামলার পরিপ্রেক্ষিতে বিএনপিপন্থী যিনি প্রবোস্ট তিনি পদত্যাগ করেছেন এবং এই প্রবোস্ট হচ্ছেন প্রবোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, বিএনপির বড় নেতা। তিনি শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন। আমরা দেখতে পেয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা আবার গণরম গ্যাসরুম কালচার তারা চালু করছে। এই হলো অবস্থা। তারা ক্যাম্পাসগুলোতে আবার সন্ত্রাস ফিরে আসতে চায়, ক্যাম্পাসগুলোতে আবার গণরম গ্যাসরুম ফিরে আসতে চায়। আমরা আশা করেছিলাম যারা বিপ্লবের সুবিধাভোগী আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও বিপ্লবকে ধারণ করে এই ধরনের জনসভা আয়োজন করবে, বিপ্লবের কথাগুলো বলবে, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। আজকে তারা বিপ্লবের ফসল ভোগ করে তারা বিপ্লবকে অস্বীকার করছে, তারা জুলাইয়ের শহীদদেরকে অস্বীকার করছে, তারা শহীদ উসমান হাদির যেই স্বপ্নের ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশকে তারা আজকে অস্বীকার করছে। সে কারণে আমাদেরকে নতুনভাবে শপথবদ্ধ হতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইনসাফ কায়েম না হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আজকে বিপ্লবের 2 বছর আমরা পার করছি, বিপ্লবের পরে আজকে নির্বাচন হয়েছে, 6 মাস পার করছি। নির্বাচনের মাধ্যমে আজকে যেই সরকার হয়েছে সেই সরকার এদেশের জনগণের সরকার না, এদেশের নাগরিকের সরকার না। আজকে এই সরকার হয়ে গেছে বিএনপির সরকার, আজকে এই সরকার হয়েছে সন্ত্রাসীদের সরকার। আজকে এই সরকার আমরা যদি দেখি সব দিক দিয়ে ব্যর্থ। 6 মাসে আমাদের এই নগরের যারা নাগরিকরা আছে তাদের সব ধরনের অধিকার এই সরকার হরণ করেছে। আজকে যদি আমরা রাস্তায় দেখি প্রত্যেকটা জায়গায় অব্যবস্থাপনা, এই ট্রাফিকের মাধ্যমে হাজার হাজার ঘন্টা আমাদের নষ্ট করছে। নগর নিয়ে তাদের কোনো ভাবনা নেই। নগরের অবৈধভাবে প্রশাসক বসিয়েছে, এই অবৈধ প্রশাসকের নগর নিয়ে তাদের কোনো ভাবনা নেই। অগণতান্ত্রিকভাবে তারা নাগরিকদের অধিকার হরণ করছে। আজকে জ্বালানি সংকটের কারণে, গ্যাস সংকটের কারণে আমাদের বাড়িগুলোতে রান্না হচ্ছে না। আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে? আজকে গ্যাস সংকট, জ্বালানি সংকট, আমরা আবার শুনতে পাচ্ছি এই দুর্নীতিবাজ সরকার দুর্নীতির মাধ্যমে তারা আবার জ্বালানিকে নাকি দ্বিগুণ করবে, জ্বালানির দাম আবার তারা বাড়াবে। এই ধরনের অলরেডি আমরা শুনতে পেয়েছি তারা ইতিমধ্যে বাড়িয়েছে এবং গ্যাসের দামও তারা বাড়াবে। এই ধরনের ব্যর্থ দুর্নীতিবাজ সরকার তারা একই সাথে জুলাই সনদের যে গণভোটের জনরায় সেই জনরায়কে তারা অস্বীকার করে। সুতরাং আমরা তাদেরকে অনুরোধ করব, আপনাদের ব্যর্থতার দায় নিয়ে যারা মন্ত্রী আছে সবার পদত্যাগ করা দরকার। আজকে যদি বাংলাদেশ সভ্য রাষ্ট্র হতো তাহলে এই মন্ত্রীরা তারা পদত্যাগ করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতো, কিন্তু একজন মন্ত্রীও তাদের মধ্যে সে অনুশোচনা আমরা দেখতে পাই না। তারা বিভিন্ন ধরনের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গিয়ে গণভোটে হায়ের কথা বলেছেন। এখন তারা বলছেন নির্বাচিত হয়ে আসার পরে তারা একটা কৌশল অবলম্বন করেছেন। এই ধরনের শহীদদের সাথে যারা মিথ্যা প্রতারণা করে, কৌশল করে, তারা হচ্ছে প্রতারক, তারা হচ্ছে মুনাফিক। তাদেরকে এই জাতি আজীবন ভিন্নভাবে তাদেরকে ইতিহাসের পাতায় স্থান দিবে এবং শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি তারা ধুলোর সাথে মিশে যাবে এবং এই বাংলার জমিনে ইনসাফ বিজয়ী হবে। আজকে ওই সরকার, বিএনপি সরকার আসার পরে ক্যাম্পাসগুলোতে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, ক্যাম্পাসে আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়। আমরা দেখতে পেয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা আবার গণরম গ্যাসরুম কালচার তারা চালু করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে প্রবোস্টের রুমে শহীদুল্লাহ হলে ছাত্র দলের সন্ত্রাসীরা নির্বাচিত ছাত্র প্রতিনিধির উপর তারা হামলা করেছে। হামলার পরিপ্রেক্ষিতে বিএনপিপন্থী যিনি প্রবোস্ট তিনি পদত্যাগ করেছেন এবং এই প্রবোস্ট হচ্ছেন প্রবোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, বিএনপির বড় নেতা। তিনি শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন। এই হলো অবস্থা। তারা ক্যাম্পাসগুলোতে আবার সন্ত্রাস ফিরে আসতে চায়, ক্যাম্পাসগুলোতে আবার গণরম গ্যাসরুম ফিরে আসতে চায়। আবার যেই আমাদের জুলাই সনদের যে অধ্যাদেশগুলো ছিল মৌলিক অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আবার সেই হাসিনার যে রাষ্ট্র কাঠামো
সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোতে তারা ফিরে যেতে চায়। সুতরাং জুলাই প্রজন্ম বেঁচে থাকতে আপনারা কি সেটা হতে দিবেন? আমরা বেঁচে থাকতে তা হতে দিব না। এই বাংলার জমিনে জুলাই সনদ গণভোটের জনরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা দেখতে পেয়েছি তারা পিএসসির যে অধ্যাদেশ সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এর মানে কি আপনারা বুঝেন? এই অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আপনাদের সন্তানরা আর মেধার ভিত্তিতে বিসিএসে তারা চাকরি পাবে না। তারা ওই বগুড়ার একটা কলেজ থেকে আবার আগের মতো করে দলীয় বিবেচনায় নিয়োগ দিবে। মেরিটোক্রেসিকে, মেধাকে তারা ধ্বংস করে দিবে। তারা দুদকের যে অধ্যাদেশ হয়েছে সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এর মানে হলো আমাদের এই আমলারা, আমাদের এই বিএনপির মন্ত্রীরা তারা দুর্নীতি করবে, কিন্তু আমাদের এই দুদক তাদের দুর্নীতি ধরতে পারবে না। তারা ধরবে ওই বিরোধী দলের দুর্নীতি। কন্ট্রোলারের অডিটর জেনারেল সে অধ্যাদেশ আছে, সে অধ্যাদেশকে তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বিচার সচিবালয় গড়ার যে অধ্যাদেশ সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এভাবে রাষ্ট্র পুনর্গঠনের যে মৌলিক অধ্যাদেশ, যেটার জন্য জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্তরা জীবন দিয়েছে, সে অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিয়েছে। গত 16 বছর ধরে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলেছে, সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেছে। আজকে ক্ষমতায় আসার পরে তারা তাদের কথার সাথে তারা প্রতারণা করছে। সুতরাং এই ধরনের প্রতারকদেরকে এই জাতি ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করবে। আমরা অনুরোধ করব, এখনো সময় আছে, আমরা আপনাদেরকে সময় দিতে চাই। এখনো সময় আছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেই গণভোটের জনরায় এসেছে সেই জনরায় বাস্তবায়ন করেন। ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে সেই ধারা চালু যেন থাকে সেটার জন্য কাজ করেন। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করেন। এর যদি ব্যর্থ হয় আমরা দেখতে পাই এই ধরনের সন্ত্রাস যদি অব্যাহত থাকে এবং অবৈধ প্রশাসক বসানোর মাধ্যমে নগরের মানুষদের উপর যদি বিভিন্নভাবে দুর্ভোগ নেমে আসে এবং এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট এবং যে মৌলিক সংকটগুলো তৈরি করার মাধ্যমে নগরের মানুষদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, সেগুলো যদি অব্যাহত থাকে বাংলার সর্বস্তরের নাগরিকদেরকে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব এবং এই গণপ্রতিরোধের মাধ্যমে আপনাদের পতন হবে ইনশাআল্লাহ। মাননীয় অর্থমন্ত্রী এবার সংসদ অধিবেশনে একটা রিপোর্ট দিয়েছেন, শেখ হাসিনা 1 বছরে খাইছে 35 কোটি টাকা। কত? 1 বছরে যদি একজন মানুষ 35 কোটি টাকা খায় তাহলে একদিনে কয় কোটি খাইছে? একদিনে কয় লাখ খাইছে? গড়ে 10 লাখ টাকা করে একদিনে খাইছে। খাইছে না চুরি করছে? এ ব্যাপারে কি আর বলার অপেক্ষা রাখে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আন্দোলনের চূড়ান্ত পয়েন্ট ছিল 4 তারিখে। 4 তারিখে পুলিশ, বিডিআর, র্যাব, এসবি, ডিজিএফআই, যত গোয়েন্দা সংস্থা আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ, হুন্ডা লীগ, চাপাতি লীগ, যত লীগ আছে সব সম্মিলিতভাবে ছাত্র জনতার উপর হামলা ঝাঁপায়া পড়ছিল। কিন্তু আপনারা জানেন ওই দিন সারা বাংলাদেশে একটি জায়গা থেকেও ছাত্র জনতাকে তারা হটাইতে পারে নাই। কার্যত সরকারের পতন 4 তারিখেই হয়ে গেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 5 তারিখে সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। তারা প্রায় 2 বছর দেশ শাসন করেছে। এরপরে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আরেকটি কথা মাঝখানে বলে নেই, সময় বেশি নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করেছিলাম নিরপেক্ষ সরকার। এই সরকারও ষড়যন্ত্রের সরকার হিসেবে ভূমিকা পালন করেছে। এই সরকার জামাত যাতে ক্ষমতায় না আসে, জামাত যত ভোটই পাক, জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এটাই ছিল এই সরকারের অনেক উপদেষ্টা এবং কর্মকর্তার টার্গেট। যার কারণে ইতিহাসের সাক্ষী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা প্রথম দিনই সরকারের মন্ত্রী পরিষদের মন্ত্রী হিসেবে যোগদান করেছেন। আর একজন প্রধান আইন কর্মকর্তা আইন মন্ত্রী হিসেবে
সরকারে যোগদান করেছেন। আরেকজন উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি বলছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। তাহলে বোঝা যায় জামাতকে ক্ষমতায় আসতে না দেওয়ার পিছনে ইউনূস সরকারের একটা বড় অংশ এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে কথা বলতেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে মানুষ দুইটা ভোট দিয়েছে। একটা ভোট দিয়েছে জাতীয় সংসদ সদস্যের ভোট, আর একটা ভোট দিয়েছে গণভোটের রায়। গণভোটের পক্ষে প্রায় 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে এই সংখ্যাগরিষ্ঠতার জোরে, গায়ের জোরে পার্লামেন্টে গণভোটের রায় বাতিল করে দিয়ে 70% মানুষের মতামতকে তারা বাতিল করে দিয়েছে। যে সরকার জনগণের 70% জনগণের রায় বাতিল করে দেয়, এই সরকারকে জনগণের সরকার বলা যায় না। এই সরকার ষড়যন্ত্রের সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোট বাতিল করেছে। আপনার সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় বাতিল করে দিয়েছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। গুম খুন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে। এই বাতিল করার মধ্য দিয়ে কি বুঝায়? বাতিল করার মধ্য দিয়ে সরকার এই মেসেজই গোটা জাতিকে দিয়েছেন, হাসিনা যেভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেছে আমরাও সেভাবেই করব, কিছু করার থাকলে করেন। ভাবটা হলো এরকম। আমরাও জবাব দিতে চাই, হাসিনার বিদায় যেভাবে হয়েছে, সরকার যদি এই রাস্তায় চলতে থাকে এই সরকারেরও বিদায় হবে ইনশাআল্লাহ। তার কারণ এই সরকার নিঃসন্দেহে হাসিনা সরকারের চাইতে শক্তিশালী হবে না। ভারত বহু চেষ্টা করছিল, সর্বশেষ দিন পর্যন্ত হাসিনাকে রাখার জন্য পারছে। বাংলাদেশের জনগণ যদি একবার রুখে দাঁড়ায়, কোনো ফ্যাসিবাদী আধিপত্যবাদী শক্তির দোসর কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এজন্য আজকের এই জনসভায় আমি পরিষ্কারভাবে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণভোটের রায় কার্যকর করুন। আর যদি না করেন, জেনে রাখুন আজ হোক কাল হোক গণভোটের রায় আপনারা কার্য করবেন নাকে খত দিয়া আগামী দিনে ইনশাআল্লাহ। যেভাবে কেয়ারটেকার 96 সালে সংবিধানে সংযোজন করেছিলেন নাকে খত দিয়ে, একই কায়দায় কাজ করতে হবে। সংগ্রাম